চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাখরখানি পরোটা, এটা নাকি গরুর মাংসের কালা ভুনার সাথে খাওয়া হয়। বাখরখানি এই পরোটা না থাকলে নাকি নতুন জামাইকে সমাদরি করা হয় না। গরুর মাংসের কালা ভুনা, গরুর মাংস ভুনা, গরুর পায়া নিহারি, এটার সাথে কিন্তু এই বাখরখানি পরোটা কবজি ডুবিয়ে খাওয়া যাবে। বাখরখানি এই পরোটা বানিয়ে দুনিয়ার সব খাবারকে হার মানিয়ে দিলাম। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট বাখরখানি এই পরোটা কিভাবে ওভেন ছাড়া চুলাই তৈরি করা যায়। এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে হাতে মুঠো করে এমন জড়া হলেই এর মধ্যে নরমাল ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নেব। আমি আজকে ময়দা দিয়ে এই ডো তৈরি করছি, চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে মুথে। তারপর গোল রাউন্ড শেপ করে সামান্য একটু তেল মুছে দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এরই মধ্যে খুব সুন্দর সফট হয়ে গেল এই ডো। এখন আমি একটা বড় সাইজের রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তারপর এর ভেতরে আমি মাখন ব্যবহার করব। এই মাখন কিন্তু আমি নিজের হাতে তৈরি করি। দেশি গরুর দুধের সরের ক্রিম থেকে তৈরি হয় এই মাখন। চাইলে কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন এই মাখন। এই নাম্বারে ফোন দিলেই কিন্তু মাখন আপনাদের হাতে পৌঁছে যাবে। মাখনটা সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার পর উপর থেকে একটু শুকনা ময়দা দিয়ে যেভাবে আমি ভাঁজ করে নিচ্ছি, পরোটা, চারকোনা পরোটা যেভাবে ভাঁজ করা হয় ঠিক সেইভাবে। তো এই মাখনটা নিতে কিন্তু ভুল করবেন না, এত টেস্টি এই মাখনের বাখরখানি পরোটা তৈরি হচ্ছে। যেভাবে করে আমরা পরোটা বানাই চারকোনা, ঠিক সেভাবে করে ভাঁজটা দিয়ে একটা বড় সাইজের করে আবারও রুটি বেলে নিলাম পাতলা করে। তারপর এ থেকে নাইফের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে লেচি কেটে নিলাম। এই লেচি থেকে আমি এবার পরোটাগুলো তৈরি করব, মানে বাখরখানি পরোটা তৈরি করব। এই লেচিটাকে একটু বড় সাইজের করে বেলে নিলাম, এর মধ্যে বাটার ব্রাশ করে দিলাম, শুকনা একটু ময়দা দিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি চারকোনা পরোটা যেভাবে আমরা ভাঁজ করি। সবগুলো ভাঁজ করে নেওয়ার পর এখন মিনি মিনি পরোটা আমি বেলে নিব, মানে ছোট সাইজের হবে এই পরোটাটা। যেমনটা বাখরখানি পরোটা তৈরি করা হয় আমি সহজ করে চুলায় তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তেল আমি গরম বসিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে লো হিটে। এই তেলে এবার পরোটাগুলো ছেড়ে দিচ্ছি। ওপর থেকে চামচের সাহায্যে তেল দিলে দেখবেন যে টুসটুসে ফুলকো হয়ে যাবে এই পরোটা। মিনি এই পরোটাটা বাখরখানি পরোটার থেকে কোনো অংশে কম নয়। এর জন্য কোনো রকম ওভেন লাগবে না আপনাদেরকে এই পরোটা বানাতে। এই পরোটার স্বাদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাখরখানি পরোটার চেয়ে কোনো অংশে কম নয়। এভাবে বানিয়ে ট্রাই করবেন বাসায়, দেখবেন সপ্তাহে 2-1 বার না বানালে ভালোই লাগবে না। এত বেশি ক্রিস্পি হয় উপরের অংশটা, ভেতরে কিন্তু সফট থাকবে। আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে রেসিপি কেমন লাগলো। আর বাটারের যে সুন্দর একটা স্মেল আর টেস্টি, সেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাটার নেওয়ার জন্য ইনবক্স করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। এই পরোটাটা দেখতেই শুধু লোভনীয় না, খেতে দারুণ মজা। নেহারি, গরুর মাংসের কালা ভুনা, গরুর মাংস ভুনা যে কোনো সাথে খেতে পারবেন বা ডাল ভাজির সাথেও। আমার নিজের হাতের উঠানো বাটার দিয়ে তৈরি করেছি বলে এই পরোটা এমনিতেই খাওয়া যাবে। আজ বিদায়, আল্লাহ হাফেজ।